কৃষ্ণ বললেন যে দেখো আমার নৌকায় পার হতে গেলে 16 আনা দিতে হবে, 16 আনার কম আমি পার করব, আর 1 মণ হতে হবে। শুধু 16 আনা হলে হবে না, 1 মণ হতে হবে। 1 মণের বেশি বা কম হলে হবে না। কৃষ্ণ যখন এইভাবে বলেছিলেন তখন গোপীরা কৃষ্ণকে উত্তর দিয়েছিলেন যে আমরা যারা তোমার কাছে এসেছি আমরা সবাই এক, কেউ বেশি কম না, সবাই এক। আর তোমাকে 16 আনাই দিব আমাদের কাছে, মানে কমই নাই কোনো কিছু, 16 আনাই তোমাকে দেওয়া হবে। মাতি খুব সন্তুষ্ট হলেন। আচ্ছা তাহলে কে আগে উঠবে নৌকায়, সে আমার হাতটা ধরো আর আগে নৌকায় ওঠো। বলে না না, তোমার হাত ধরবো না, তুমি হলে পারের নাবিক, নাবিকের হাতে ধরে নৌকা। বলে আমি ভালোর জন্য বলছি, নৌকাটা টলমল করছে তো যমুনায়, এই জন্য উঠতে বসতে সুবিধা হবে না, মোটা মানুষ তোমরা সবাই, বসে ঘরের বউ, হাত ধরে উঠলে ভালো হবে, আমার কথাটা মান। কিছুতেই ওরা মানলেন না যে না আমরা আপনি উঠবো তোমার হাত ধরে। শেষে সখীরা, বড়াই করি মুখরাই, মানে 2 জন আছে পুরীদের ভিতরে, আর অষ্টসখী রাধারানী, এনারা 11 জন ওখানে রয়েছে। তো শেষে রাধারানীকে প্রথমে নৌকায় উঠতে বলল। রাধারানী তখন প্রথমে নৌকায় কিভাবে উঠছেন সেই বিষয়ে আমাদের পদকর্মী তোমার 8 গানের ভিতরে একটা গান আমরা শিখেছি, গান করি। আমাদের রাধা
নৌকায় চাপলেন। তা কিরকম ভাবে? আহা বামেতে পসরা খানি, দক্ষিণে ঘমটা টানি। বামেতে পসরা খানি, দক্ষিণে ঘমটা টানি, গুড়া চাপি বসিলেন নাই। আহা মরি রে গুড়া চাপি, যে বসলো গুড়া চাপি, যে বসলো হা কৃষ্ণ বলে, যে বসলো গুড়া চাপি বসিলেন না। রাধারানী প্রথমে নৌকায় বসলেন, তারপরে ললিতা, বিশাখা, চিত্রায়ণী, অষ্টসখী মানে মাঝির দিকে পিছন করি, আর এই দিকে বরুই মাতার দিকে মুখ করি বসেছে। তারপরে বরুই মাথায় মুখরাই, তারপরে বড়াই, দুইজন বসলেন। এখন পিছন দিকে মুখ করে বসেছে, নাবিকের আর ভালো লাগে বল? এইদিকে যদি একটু মুখ করে বসতে থাকতো ভালো লাগে, পিছন করে বসে কিছুতেই ভালো লাগলো না। ও সুন্দরী, আরে তুমি এইদিকে মুখ করে বসলে না, যে ওদিকে মুখ করে বসলে। কে কার কথা শুনি? কোনো উত্তর নাই, চুপ করে। মাঝি তখন বলছে, ও সুন্দরী তেজ নীল শাড়ি, ও সুন্দরী নীল শাড়ি। আহা নব ঘন বলিয়া পবন বাড়িবে, নবঘন বলিয়া পবন বাড়িবে। আহা নৌকা রাখিতে নারী বাড়িলে, নৌকা রাখিতে নারী পবন বাড়িলে, নৌকা রাখিতে নারী, নৌকা রাখিতে নারী। আহা তেজ বসন তো, ধনী ধনী তেজ বসন। দেখো আমি কোন রকমে এই নৌকাটা দিয়েই লোক পার করে করে দুটো পয়সা কামাই, আর ওর থেকেই তো আমার সংসার চলে। আর যদি নৌকাটাই যদি তোমার ওই কাপড়ের জন্য, আর যদি হাওয়া ঝড় বেশি করে উঠে যায়, নৌকায় যদি নদীতে তুফান এসে যায়, তাহলে তো নৌকা ডুববে। নৌকা যদি ডুবে যায় তাহলে আমার সংসার কি করে চলবে? আমার কথাটা রাখো, আমি তোমায় বারবার বলি। ওগো পবন বড়িবে বাড়িবে, আর বিষম হইবে, পবন বাড়িবে বিষম হইবে। নৌকা খানি ডুবিবে মোর, খানি ডুবিবে মোর, খানি ডুবিবে মোর। বারবার যখন এরকম বলতে লাগলেন, তখন একজন সখী আবার এইটা আর সহ্য করতে পারল। আহা হা, তাই তো বটে, আমার সখীর কাপড়টা দেখেই ঝড় উঠবে, কিন্তু আপনার দিকে একটু তাকিয়ে দেখুন, আপনার শরীরটার দিকে একটু তাকিয়ে দেখুন। নাভিক কহিলা তুমি ভালো, বটে কত সুন্দর আর কি। নাবিক কহিল ভালো, নাবিক কহিলে ভালো, ওই নব ঘন যিনি বরণ তোমার, নব ঘন যিনি বরণ তোমার, কেমনে ঢাকিবে বলো, কেমনে ঢাকিবে
শোন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। এই গোড়াই যখন বলছিল না যে ঘোলের দরে, এই ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা আমি এক মটকা ঘোল এনেছি। এক কাজ করি, ওই সখীটা এখন বলছে কৃষ্ণকে দেখি, কৃষ্ণকে দেখে দেখি। আহা উপায় বলি হে তোমায়, শুনো হে আমার বোন, সুখী আছো এই উপায় বলি হে তোমায়, শুনো হে আমার বোন। ওই কালিয়া মূরতি ঢাকিবা যদি, কালিয়া মূরতি ঢাকিবা যদি, আশিরে ঢালি দিব ভোর, কালিয়া মূরতি ঢাকিবা যদি, শিরে ঢালি দিব ভোর। সখী শিরে ঢালি দিব গো। তবে কালো বরণ ঢেকে যাবে, কালো বরণে ঢেকে যাবে, কালো বরণ ঢেকে যাবে, কালো বরণে ঢেকে যাবে, ঝড় হাওয়ায় আর না আসিবে, কালো বরণ ঢেকে যাবে। হাওয়ায় আর নাই আসিবে, আহায় অনায়াসে পার হইবে, হাওয়া নাই আসিবে, অনায়াসে পার হইবে, কালো বরণ, ঢেকে যাবে। আহা কালো বরণ ঢাকিবা যদি, মূরতি ঢাকিবা যদি, শিরে ঢালি দিব ঘোল। সখী শিরে ঢালি দিব গো, সখী শিরে ঢালি দিব গো, শিরে ঢালি দিব আচ্ছা, কোন সম্মানী ব্যক্তিকে যদি এইরকম বলা হয় যে তোমার মাথায় ঘোল ঢেলে দিই, তাহলে কিরকম লাগে বলো? এইবার আমাদের মুখরাই উনি আর কি, এই তোরা কি আরম্ভ করলি রে? এটা কিন্তু ভালো হচ্ছে না। ওই নাবিকের সঙ্গে এইরকম করা, মানে এটা খুব খারাপ হচ্ছে, জানিস তো। ওই একটা ভদ্র মহিলা খুব করে সেজে গুজে মানে বাজারে যাচ্ছে, তা একটা খালে বাঁশের সাঁকো দেওয়া আছে, ওইটা পার হয়ে যেতে হয়। এখন সেই সাঁকোর কাছাকাছি একটা পাগল আর কি বসে আছে। এখন সেই ভদ্র মহিলাটা ওই পাগলকে দেখে বলছে, এ পাগল, আমি কিন্তু ওই পারে যাচ্ছি, সাঁকো নাড়া দিবি না। মানে পাগল দেখলো সর্ব, আমি চুপ করে বসে আছি আমার মতন, আর ও আমাকে পাগলও বললো আর সাঁকো নাড়া দিতে না না করলো। পাগল যখন, পাগলের একটা সম্মান আছে অবশ্য, প্রেস্টিজ লেগে যেই মেয়ে ছেলেটা মাঝখানে গেছে আর ওই সময় পাগল এসে ঢাকা দিয়ে জলে ফেলে দিয়েছে। তোদের কপালে এইরকম না হয়, এই হাত চড়বার ক্ষমতা মাঝখানে নিয়েছে, আবার ডুবিয়ে না দেয়। আহারে বদল শুনিয়া অবনত হইয়া রইল রসিকনে, অবনত হইয়া জ্ঞান দাসে কয় বিলম্ব না সয়, জ্ঞান দাসে কয় বিলম্ব না সয়, পিছিকিনি গেল বয়ে, দেখো দেখো পিছিকিনি গেল বয়ে, পিছিকিনি গেল বয়ে। এখন মাঝি দেখলো যে এরা আমার মাথায় ঘোল ঢালতে চেয়েছে, দেখাচ্ছে। মাঝি তখন এই ধীরে ধীরে নৌকাটা এই 3 ভাগের 1 ভাগ গিয়েছে আর কি। সেই সময় বৈঠাখানা রেখে দিয়েছে, আর হচ্ছে না। সকালবেলা এসেছি, কিছু খাইনি, আর
চলছে না, নৌকাও বাইতে পারছি না, এমন কিছু খাইতে পারলে হতো। এখন কার হাতে খাই? যাত্রার হাতে তো খাওয়া অভ্যাস নাই, কার হাতে খাই? কি করব? এখন মানে ওই এরকম করছে, আর আবার একটু উফ, মানে এরকম কাজ হয়ে পড়ে আর খানিকটা জল উঠে যায়, কাজ হয়ে পড়ে খানিকটা জল উঠে যায়, আর তখন সখীরা চিল্লাই ওঠে, ওরে নৌকা ডুবে গেল। ভাই তোমার একটু ছেঁচো, এখন কি করবো বলো, আমার এই অবস্থা। মানে রাধারানীর হাতে খাবে বলেই মানে এই নাটক হচ্ছে, আর রাধারানীর হাতে খাওয়ার জন্য না। তারপরে বড়াই বুড়ি বুঝতে পেরেছে, বড়াই বুড়ি বুঝতে পেরেছে, আর যার জন্যই মানে বিচিকিনি করা হচ্ছে, মানে তার হাতে খাওয়ার জন্যই তাকে ডেকে আনা হয়েছে। সে একটু না খাওয়ালে তো শান্তি হবে না। মাঝি এখন এই লীলাকাণ্ড দেখে এখন বড়াই বুড়ি তিনি আর কি রাধারানীকে বলেছিলেন যে মাঝিকে একটু কিছু দেওয়া, নাইলে বলছে ক্ষুধায় আর পাইতে পারছে না। এখন সে যদি না পায়, যমুনায় এই তুফান হচ্ছে, এখন তো আমরা পারই হতে পারবো না। আমরা এখন যেখানে পৌঁছেছি না এদিকে না, এখন নৌকা ডুববেই। তোমরা কোনো একটা ব্যবস্থা করো, তাকে একটু খাওয়ানো, ভালো খাবার আনলে যদি এনে থাকো তাকে একটু দাও খাওয়া। বড়াই বুড়ি আর কি বলি, বারবার রাধারানীর দিকে তাকিয়ে বলতে লাগে। রাধারানীও এখন দেখবেন যে না, ওনার জন্যই তো কিছু কিনি, আর ওনার যদি এই অবস্থা, তো ওনাকে অবশ্যই কিছু খাওয়া যাও, কিন্তু তাড়াতাড়ি মানে হার মানলে হবে। না না, আমি সতীকুলের বউ, আমি পর পুরুষের একে তো দর্শন করি না, হাওয়া লাগলে স্নান করি, আচ্ছা ঠিক আছে, ভালো, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায়, মাঝে মাঝে আর জল উঠে যায় না। এই লীলা এখন চলতে গেল। আচ্ছা চলো, আগামীকাল আমরা